আমি ছাত্র জীবন কাটিয়ে এসেছি। আমার ছাত্র জীবনে তোরা যদি ইতিহাস শুনিস তাহলে তোরা ভাববি যে স্যার এতটা স্ট্রাগল করতো কিভাবে। আমি ছাত্র জীবনে পড়াশোনা করতাম, ইউনিভার্সিটি লেভেলে যখন পড়তাম, আমি কলেজ লেভেলে যখন আমি পড়াশোনা করেছি, স্কুল লেভেলে যখন আমি পড়াশোনা করেছি, তা আমার সময়টা থাকতো কিরকম যে আমি সব কিছু করতাম, কিন্তু তার মধ্যে কিন্তু পড়াশোনা ঠিক টাইম মতো করতাম। আমি সবই করতাম। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আমি একটু তোমার হচ্ছে গল্প করতে বেশি পছন্দ করি, গল্প করাটা আমাকে ভালো লাগে, ঠিক আছে। তারপরে যেমন তেমন গল্প নয়, আমাদের গল্পের একটা কি বলতে গেলে গল্পের একটা মানে একটা আলাদা ইউনিক মানে চিন্তা ভাবনা চলে আসবে। আমার একটা গল্প আমাদের মধ্যে হতো, বন্ধুদের মধ্যে আমরা যখন গল্প করতাম। তো আমি পড়াশোনা লাইফে কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাই, চা খেতে যাই, মোমো খেতে যাই, এর মধ্যে আমি যেতাম। আবার রাতে যখন আমি আসলাম এসে কিন্তু ঘুম পেয়ে যায়, রাতের বেলা প্রচুর ঘুম পেয়ে যায়। এবার আমাদের সেই সময়টা ছিল যে ঘুমটা সহজে আসতো না, সবারই ঘুম চলে আসতো, কিন্তু আমাদের স্টুডেন্টের ঘুম আসতো। কিসের চিন্তা? কলেজের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল করতে হবে, ইনস্ট্রুমেন্টের কাজ করতে হবে, সেগুলো কালকে গিয়ে কীভাবে করব, কালকে এই ক্লাস রয়েছে কীভাবে কমপ্লিট করব, আজকের পড়াটাকে কমপ্লিট করতে হবে, দেন কালকে গিয়ে পড়া দিতে পারবো, এরকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ডেভেলপ হতো। ফলে আর ঘুমটা শান্তির ঘুম হতো না, ঘুমাতে ঘুমাতে 3টা বেজে যেত, কখনো 3টা, কখনো 4টা বেজে যেত। আবার সকালে উঠতাম করার দিকে। হ্যাঁ, এটা আমি মানি যে আমি ভোরবেলা উঠতে পারতাম না, অনেক চেষ্টা করতাম কিন্তু সম্ভব হতো না। আমি ঘুম থেকে আমার ঘুম ভাঙতো 8টা সাড়ে 8টার দিকে, উঠে সঙ্গে সঙ্গে স্নান করতাম, স্নান করে আবার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। ইউনিভার্সিটি লেভেলে গেছে সেম, ইউনিভার্সিটি লেভেলে এমন এমন ঘটনা ঘটেছে আমার, যেখানে আমি প্রথম পিরিয়ডটা মিস করেছি, সেকেন্ড পিরিয়ডে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়েছি। এমন এমন ঘটনা ঘটেছে। এগুলো হয় কারণ আমরা ছাত্র জীবনে যখন থাকি, তো এই সমস্যাগুলো আমাদের জীবনে এসে পড়ে। তো এইগুলোকে আমাদের কিন্তু একটু ইগনোর করে চলতে হবে। মানে ইগনোর করে চলতে হবে কি, এখন আমাদের টোটালি ফোকাস থাকবে এডুকেশনের উপরে, শিক্ষার উপরে, স্টাডির উপরে, যে আমরা আমাদের সামনে যে অভিক্ষেপটা আছে সেই অভিক্ষেপটাকে কীভাবে পার করবো। সামনে যে তোমরা একটা এক্সাম আছে, বোর্ডের এক্সাম, সেটাকে কীভাবে